নমস্কার বন্ধুরা, আমার সমস্ত বন্ধুদের জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। যেহেতু বছরের প্রথম পর্ব, সেই জন্য একটা মিষ্টির রেসিপি দিয়েই আজকে পর্বটা শুরু করছি। আর যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা একদম চটজলদি তৈরি হয়ে যাওয়া, মানে জাস্ট কয়েক মিনিট লাগে এটা বানাতে। যদি হঠাৎ করে কোনো মিষ্টি খেতে ইচ্ছা করে অথবা বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসেন, তাহলে জাস্ট কয়েক মিনিটে বানিয়ে দেওয়া যায় সেরকমই একটা মিষ্টির রেসিপি এটা। বুন্দিয়ার পায়েস বা বোঁদের পায়েসের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি রেখেছি 1 কাপ মতো বুন্দিয়া বা বোঁদে, এটা ভাজা বোঁদে। এখন তো বোঁদে রেডিমেড প্যাকেটেই কিনতে পাওয়া যায় ভাজা বোঁদে, বাড়িতে এনে সেটা সুগার সিরাপে ভেজালেই হয়ে যায়। সেই বোঁদে আপনি নিয়ে নিতে পারেন, অথবা বোঁদে কীভাবে বাড়িতে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর একটা কড়াইতে দেখুন আমি এখানে 2 কাপ মতো ফুল ফ্যাট দুধ নিয়ে জাল দিতে বসিয়েছি। দুধটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। গুঁড়ো দুধের বদলে আপনারা কিন্তু খোয়া ক্ষীরও এখানে ইউজ করতে পারেন। দিতে থাকতে হবে অল্প অল্প করে এবং মেশাতে থাকতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। খুব ভালো করে লিকুইড দুধের সঙ্গে এটাকে মিশিয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর যদি চিনি দিয়ে করতে চান তাহলে এই সময় চিনিটা দিয়ে দিতে হবে স্বাদ মতো। খুব ভালো করে এটাকে মিশিয়ে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। 2 মিনিট পর দেখুন দুধটা একটু ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে ভাজা বোঁদেটা মিশিয়ে দিতে হবে। বোঁদেটা মেশানোর পর কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো মতো কাঠবাদাম এবং কাজু বাদামের কুচি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। 30 থেকে 40 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করার পর গ্যাসটাকে আমি অফ করে দিলাম। খুব বেশিক্ষণ রান্না করলে কিন্তু বোঁদেগুলো একদম নরম হয়ে যাবে। তারপর 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর আমি এটা নিয়ে চলে এসেছি। এখন এটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি নলেন গুড় দিয়ে করছি বা লিকুইড গুড় দিয়ে, সেই জন্য একটু ঠান্ডা করে নেওয়াটা কিন্তু খুব জরুরি, না হলে কিন্তু গুড়টা দেওয়ার পরেই দুধটা কেটে যেতে পারে। 1/2 কাপ মতো এখানে আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাটালি গুড় দিয়েও এটা করতে পারেন অথবা চিনি দিয়েও করতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি, আর এটাকে গ্যাস জ্বালিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে মিশিয়ে নিলেই বুন্দিয়ার পায়েস বা বোঁদের পায়েস এখানে একদম রেডি। একটা বাটিতে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। ওপর থেকে একটু কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি ছড়িয়ে এটাকে সার্ভ করছি। সাজানোর জন্য একটুখানি চেরি কুচি দিয়ে দিলাম এর উপরে। তৈরি হয়ে গেল আমাদের বুন্দিয়ার পায়েস বা বোঁদের পায়েস, অথবা বোঁদের ক্ষীরও বলতে পারেন। অসাধারণ স্বাদ হয় কিন্তু এই মিষ্টিটার। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, একদম ঝটপট হয়ে যায়, খুব সহজ একটা রেসিপি। আর আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।